ব্রেস্ট ক্যান্সার কি এবং কেন হয় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সার বলতে অনেকেরই ধারণা এটা মহিলাদেরই একটা রোগ, তবে হ্যাঁ, সিংহভাগই মহিলাদের রোগ। তবে ব্রেস্ট ক্যান্সার পুরুষদেরও কিন্তু হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে আলোচনা করছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, প্রথমেই মা বোনদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটু আলোচনা করি। এই ব্রেস্ট ক্যান্সার হলো ব্রেস্টের ভিতরে কিছু লামস, কিছু গোটা, কিছু নডিউল, কিছু টিউমার, এগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এই লামস টিউমারগুলো আবার দুই আকারের হতে পারে। একটা বিনাইন টিউমার হতে পারে। এই বিনাইন টিউমার থেকে সাধারণত ক্যান্সার ছড়ায় না বললেই চলে। আর একটা টিউমার আছে, এই টিউমারটার নাম ম্যালিগন্যান্সি। এই ম্যালিগন্যান্সি টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ে। মহিলাদের কথাই বলতেছি। এই যে বগলের নিচ, এই জায়গাটাকে বলা হয় অ্যাক্সিলা। এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে করে এটা ব্রেস্টের দিকে ধাপিত হয় এবং ব্রেস্টের দিকে ধাপিত হয়ে ব্রেস্টে অনেক সমস্যা করে। সমস্যাগুলো কি এটাও জানার দরকার। ব্রেস্টে চাকা চাকা থাকে। এটা সিঙ্গেল ব্রেস্টেও থাকতে পারে, বোথ ব্রেস্টে থাকতে পারে। এই চাকা চাকা ভাব থাকবে। একটু চাপ দিলে, প্রেস করলে ব্যথা লাগবে। এই ব্যথায় শরীরে জ্বর থাকতে পারে। ব্রেস্টের এরিওলা, বাদামি বর্ণের যে একটা কালার, ওই কালারটা পরিবর্তন হয়ে যেতে পারে, বিভিন্ন কালার ধারণ করতে পারে। এক এক রোগীর এক এক রকমের কালার ধারণ করে। যার গায়ের বর্ণ সাদা তার একটা কালার ধারণ করে, যার গায়ের বর্ণ কালো তার অন্য রকমের আর একটা কালার ধারণ করে। ব্রেস্টের যে নিপেল আছে, এই নিপেলগুলা ভিতরের দিকে ঢুকে যায়, অনেক ভিতরে ঢুকে যায়। এটাও ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। সাধারণত মেয়েদের এটা কেন হয়? এটা এক কথায় বলা যেতে পারে এটা একটা জেনেটিক্যালি রোগ। মা, খালা, নানির এদের যদি থাকে তাহলে ওই মহিলার হওয়ার সম্ভাবনা আছে। তারপর যে সমস্ত মহিলারা দেরিতে সন্তান নেন, 30 বছর পরে সন্তান নেন, এই সমস্ত মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তারপর আসে যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুগ্ধ দান করেন না, স্তন্য দান করেন না, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। এখন এই যে ব্রেস্ট ক্যান্সার হলো কি না, এটা নির্ণয় করার মাধ্যম কি? যে প্রথমতই আমরা রুগী আসলে আমরা সেলফ এক্সামিনেশন করি। এই এক্সামিনেশনে অনেকটা বুঝতে পারি। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। তার ভিতরে আলট্রাসনোগ্রাফি এটা দিয়ে থাকি। আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নুডুলের টিউমারের অবস্থানগুলো জানা যায়। এরপর আসে যাদের ব্রেস্ট একটু ঝুলে গেছে, খাড়াখাড়ি নাই, সোজা নাই, ঝুলে গেছে, তাদের আলট্রাসনোগ্রাফির মাধ্যমে ভালো একটা রেসপন্স আসে না। এই সমস্ত রুগীদেরকে আমরা ম্যামোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে, এই ম্যামোগ্রাফি এটা দিয়ে থাকি।
বিশেষ প্রয়োজনে এমআরআই, সিটি স্ক্যান এটাও করিয়ে থাকি। আর একটা পরীক্ষা এফএনইসি বা বায়োপসি পরীক্ষাটা জরুরি হয়ে পড়ে। তো ডে বাই ডে এই ব্রেস্ট ক্যান্সারের রুগী বেশি বেশি পাওয়া যায়। আর যে কারণগুলো বললাম, এই কারণ ছাড়া আরও কিছু সেন্সিটিভ কিছু কারণ আছে, যার কারণেও এই ব্রেস্টে এই ক্যান্সার কিন্তু হয়ে যায়। তো ব্রেস্ট ক্যান্সারের উপরে আলোচনা আজকের মতো আমি এখানে সমাপ্ত রাখলাম। ব্রেস্ট ক্যান্সারের উপরে আপনার যদি আরও বেশি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।